নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি একদম মিডিয়াম সাইজের চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন, পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটাতে একটা করে স্টিক দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো বেশ লম্বাভাবে থাকে। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ তো। এবার চিংড়ি মাছে দিয়ে দেব হলুদ 1 চামচ আর নুন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাছে নুন হলুদ ম্যারিনেট করে নেব। মাছে নুন হলুদ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো খুবই হালকা করে ভাজবো। মাছগুলোকে এবার উল্টে পাল্টে অপর সাইডটা ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটি একটি প্লেটে তুলে নেব। এবার মাছ ভাজার ওই তেলেই আরো 2 চামচ সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটি দারচিনি আর 3টে এলাচ, গোটা এলাচ মুখটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে যাক। এবার আমি ওই তেলেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 চামচ নুন দিয়ে দেব। এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে।
আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে না আসা অবধি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। আমি প্রথমে একটি নারকেল কুড়িয়ে গরম জল করে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে এই নারকেলের দুধটা বের করেছি। অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে প্রথমে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব গ্রেভিতে পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরে দিয়ে দেব বাকি যে নারকেলের দুধটা রয়েছে সেটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন মশলা দিয়ে কেমন তেল ছেড়ে একটা সুন্দর কালার হয়েছে। পর্যায়ে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আমার এই রেসিপিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরবো।